আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান, সবাই বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর নামগুলো ডাকেন, আপনার দোয়া মুহূর্তেই কবুল করবে কে? ও আমার গুনাহগার বান্দারা শোনো, জুলুম করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমরা বিশ্বাসীরা কঠিন কালেও আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন? ভুল করে ফেলছেন, আরে ভুল তো সবাই করে। পাপ হইছে, আরে পাপ তো সবার আছে, আপনারা সবাই পাপী, সবাই পাপী। যত পাপ হোক, ভুল হোক, অন্যায় হোক, অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন। চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। বিষ্ণু ঈসা ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন, আল্লাহর নাম জপতেন। তিনি বলতেন আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি, সব নামের ওসিলায়। আনসালতাহু ফি কিতাবিক, যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছো। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছো। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো। সব নামের ওসিলায় তোমার কাছে চাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলার ওসিলায়ও চাই, যে নামগুলো আমরা জানি না সেগুলোর ওসিলায়ও চাই। আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই, কিছু নাম জানিয়েছেন, কিছু নাম তিনি জানান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন, কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন, আর কাউকে জানান নাই। কিছু নাম তিনি কিয়ামতের দিন আমাদের সামনে প্রকাশ করবেন যে এইটাও আমার একটা নাম, এটা তোমরা কেউ জানতা না। সুবহানাল্লাহ, সারপ্রাইজ হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কেউ জানে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই নামগুলো জানাবেন। আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই, কোন নবীরেও জানায় নাই, কিয়ামতের দিনও সারপ্রাইজ হিসেবেও জানাবে না। ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি, যে নামগুলো জানি না, সব নামের বরকতে তোমার দরবারে চাই, সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন দয়াময়, তিনি হলেন মেহেরবান, তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। তিনি দয়াময়, তিনি অতিশয় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। আল্লাহ রহমানুন ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরা। এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ সবাইরে দয়া করে, কাফিররেও করে, মুসলিমরেও করে। আর আখিরাতের জন্য তিনি রহিম, সেখানে কাফির মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান। আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও, জপতে চাও, ডাকতে চাও, তোমরা রহমান নামে ডাকো। রব্বুল আলামিন ইরশাদ করেন কুলিদুল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম। যে নামেই ডাকো আমি শুনি, ডাকলেই আমি সাড়া দেই। সকালে ডাকলেও সাড়া দেই, দুপুরে ডাকলেও সাড়া দেই, মাঝ রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে? সবাই বলুন তো, সাড়া দেয় কে? আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন, মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন। যখন তিনি বললেন ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমান। বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে, কুরাইশদেরকে বলল তোমরা রহমানকে সিজদা দাও, রহমানের ইবাদত করো, রহমানের জন্য সিজদায় লুটিয়ে পড়ো। মক্কাবাসী বলে রহমান আবার কে? রহমান রে তো চিনি না।
রহমানকে আল্লাহ চিনি, রহমান চিনি না। মক্কাবাসী কি বলে? কারে চিনে? আল্লাহরে চিনে। কারে চিনে না? রহমান কে তো চিনি না। রহমান আবার কোত্থেকে আসলো? কে রহমান? হু ইজ দিস রহমান? যখন তারা বলে রহমান রে চিনি না, আল্লাহর গায়রতে আঘাত লেগেছে। আল্লাহ বলে রহমান রে চিনো না, না? তাদেরকে চিনানোর জন্য আল্লাহ ৭৮ আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন। যখন মক্কার কুরাইশরা বলে আল্লাহ চিনি, রহমান চিনি না, আল্লাহ বলে রহমান রে চিনো না, তাহলে চিনে না ও রহমান নামে তিনি ৭৮ আয়াত বিশিষ্ট কালামুল্লাহ মাজিদে একটা গোটা সূরাই নাজিল করে দিয়েছেন। তিনি নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে রহমান কারে বলে চেনো না? শুনে নাও, ৭৮ আয়াত বিশিষ্ট গোটা একটা সূরাই নাজিল করে দিলাম, সূরাতু আর রহমান। আর রহমান তিনি দয়ালু, আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা, বর্ণনা করা শিখিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। গোটা একটা সূরাই নাজিল করেছেন, সূরাতু আর রহমান। আমার বারোখালীর ভাইয়েরা, তার নাম হচ্ছে আর রহমান। আর রাহিম মানে দয়াময়, মেহেরবান। তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি। আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সারলেন, তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি। সাবাকাত রাহমাতি গাদাবি কোথায় লিখছে? আরশের উপরে। আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে? আরশের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো আমার দয়ার কাছে, আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে। আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে। মানে আমি আল্লাহর দয়া আছে, আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আওয়াজ করে বলেন, আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম? যে পরিমাণে আগাম খুকাম আমরা করি, অপকর্ম করি, অন্যায় করি, জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে, আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম? মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ, রাগ, ক্ষোভ এটা পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার বিষ্ণু বললেন জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজ। আল্লাহ দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন। 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর 1 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলেন। দয়া মায়া ভালোবাসা 100 টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা? সবাই বলেন 99 টুকরা। আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা? এবার এই 1 টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে। স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা, বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগায়, আছে না নাই? এই এখন গলার আওয়াজ বাড়ছে ইয়াংদের। হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে, এখন আমরা আছি হুজুর। জেগে উঠছে বারোয়াখালী। দেখেন এই তো কয়েকদিন আগেই তো, কত বছরের 12 না কত বছরের এক মেয়ে, কত বছর? 11। ওই দেখেন সব মুখস্থ দুষ্টগুলার, আর কিছু মুখস্থ না থাকলে এগুলো মুখস্থ। 11 বছরের, তারে কি বলবো, তরুণীও তো না, কিশোরী। এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা থুইয়া চলে গেছে কোথায়? দেখেন ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করেছেন, 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন, 1 টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছেন।
যত পাখি আছে পৃথিবীতে, যত মাছ আছে, যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত জিন আছে, আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা? আর আরশে আজিমের অধিপতি আল্লাহ, তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা? তাহলে এবার আওয়াজ করে বলেন, আল্লাহর রাগ বেশি নাকি দয়া বেশি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই পড়েন, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, গোটা বিশ্বের সব জায়গা আমি আল্লাহর রহমত বিস্তৃত, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই। ঠিক কিনা বলেন? এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই। আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না। আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না। আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না। তিনি হলেন রহমান, তিনি হলেন রাহিম। ঠিক কিনা বলে? তিনি হলেন আর রহমান, তিনি হলেন আর রাহিম। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই।